আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। সেই আমলটি হচ্ছে যে আপনি কাউকে বশ করতে চাচ্ছেন, আপনি কাউকে আয়ত্তে আনতে চাচ্ছেন। হতে পারে সেটা আপনার সন্তান অথবা স্বামী অথবা আপনার শ্বশুর অথবা শাশুড়ি অথবা আপনার অফিসের বস হতে পারে। তো আপনাকে হালাল পদ্ধতিতে কিন্তু আনতে হবে। তো আপনি যে কাউকে আপনি বশ করতে চাচ্ছেন, তো আজকে আপনাদেরকে আমি এই বশ করার আমলটি আপনাদেরকে শিখিয়ে দিব। আপনি যদি এই আমলটি আমি যে নিয়মে বলে দিব, এই নিয়মে যদি আমলটি আপনি করতে পারেন, তাহলে দেখবেন যে কেউ আপনার আয়ত্তে চলে আসবে, যে কেউ আপনার বশ হবে অবশ্যই অবশ্যই। তো এটা আমি কুরআনুল কারীম থেকে আপনাদেরকে শিখিয়ে দিব। অবশ্যই অবশ্যই কুরআনুল কারীম থেকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব কিভাবে আপনি বশ করবেন। তো আমাদেরকে এই কুরআনুল কারীমের আমলটি করতে হলে আমাদেরকে প্রথমে সূরা কাউসার আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। তো সূরা কাউসার হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তো এই সূরা কাউসার যখন আমরা মুখস্থ করে নিব, এখন আমরা কিভাবে আমলটা করব, এই আমল করার নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনি যে কাউকে বশ করতে পারবেন খুব সহজে এই পদ্ধতিতে, আমি যে পদ্ধতিতে বলে দিব। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কোরআনের উপর বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। তাহলে অবশ্যই অবশ্যই আপনি সুফল হবেন, অবশ্যই অবশ্যই আপনি সফলতা পাবেন। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে আমরা পাক পবিত্র হয়ে পবিত্র একটি স্থানে বসে পড়ব। পবিত্র একটি স্থানে বসার পরে প্রথমে আমরা 3 কুল পরে শরীরটাকে বন্ধ করে নিব। প্রথমে আমি 3 কুল পড়ব সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। পরে আমি হাতের মধ্যে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এই হাত দ্বারা মুছে নিব। আমার শরীরটা বন্ধ হয়ে গেল। তো বন্ধ হয়ে যখন গেল, তখন আমি বন্ধ হওয়ার পরে আমি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব। কয়েকবার দুরূদ শরীফ বলতে আমরা 7 বার দুরূদ শরীফ পাঠ করব। আমি যদি কোনো কিছু দুরূদ না পারি, তাহলে কমপক্ষে এই দুরূদটা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা যদি আমি নামাজে যে দুরূদ শরীফ পাঠ করি দুরূদ ইব্রাহিম, এই দুরূদ ইব্রাহিম আমি 7 দিন পর্যন্ত এই 7 বার পাঠ করব। এরপরে আস্তাগফিরুল্লাহ কয়েকবার পাঠ করব। তো আস্তাগফিরুল্লাহ আমি কয়বার পাঠ করব? আস্তাগফিরুল্লাহ আমি 7 বার পাঠ করব। তো আস্তাগফিরুল্লাহ যখন আমি 7 বার পাঠ করব, 7 বার পাঠ করার পরে আমরা প্রথমেই এই বৃদ্ধাঙ্গুলিটা এই হাতের কোনো একবারে যে কর্নারে আঙ্গুলটা থাকে, এই আঙ্গুলটার আমরা গোড়ায় ধরে নেব, একবারে নিচে এভাবে ধরে নিব। তো ধরার পরে আমি প্রথমেই 3 বার সূরা কাউসার পাঠ করব। প্রথমবার পাঠ করব, হাতে এভাবে ফু দিব। দ্বিতীয়বার পাঠ করব, হাতে ফু দিব। তৃতীয়বার হাতে আবার ফু দিব। ফু দেওয়ার পর এটাকে আমি এভাবে মুষ্টি করে নিব। আমি আবারও বলতেছি, 3 বার পাঠ করে এটাকে আমরা মুষ্টি করে নিব। তো এরপরে আমি যাকে বশ করতে যাচ্ছি তার নাম এবং তার পিতার নাম অথবা তার মার নাম, এগুলো আমি মনে মনে স্মরণ করতে থাকব এবং নির্জনে বসে আমি একবারে তার দিকে স্মরণ করতে থাকব। তার পিতার নাম, যাকে আপনি বশ করতে যাচ্ছেন তার পিতার নাম, মাতার নাম। যখন আমি মনে মনে এগুলো আমি নিয়ে আসব, তার পিতার নাম, এরপরে সূরা ইখলাস, এই সূরা কাউসার আমাদেরকে 21 বার পাঠ করতে হবে। প্রথমবার পাঠ করব, আমি এই মুষ্টির মধ্যে এভাবে ফু দিব। এভাবে আমি 21 বার পাঠ করব। 21 বার আমি এই জায়গায় এভাবে ফু দিয়ে দিব। আমি আবারও বলতেছি, সূরা কাউসার 21 বার পাঠ করব। 21 বার আমি এই বৃদ্ধাঙ্গুলির মাথায় আমি এভাবে ফু দিয়ে দিব। তো ফু দেওয়ার পরে যখন এই আমলটি আমাদের শেষ হয়ে গেল, আমলটি শেষ হওয়ার পরে আমরা আবার কয়েকবার দুরূদ শরীফ পড়ব, কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ব। এরপরে সংক্ষিপ্ত সময় আল্লাহ তাআলার কাছে চাইব যে আল্লাহ তাআলা দেখবেন, আপনি যদি চান
যে বিষয় নিয়ে আপনি চাইবেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন। খালি হাতে কখনোই ফিরাবেন না, চাওয়ার মতো চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে দিবেন। কারণ দেওয়ার জন্য শেষ রাত্রিতে আমাদেরকে ডাকতে থাকেন, অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও, অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দিব, তোমাকে দান করব। এই জায়গায় আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, শুধু আমল করলাম আর ইসলামের কোনো বিধিবিধান মানলাম না, তাহলে কিন্তু আমার আমল কখনোই কাজে আসবে না। বরং ইসলামের যত বিধিবিধান আছে আমাকে মানতে হবে, এরপরে আমাকে আমল করতে হবে। এরপরে যখন আমল করব তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাকে খুশি হয়ে আমার আমলটুকু কবুল করে নেবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আমিন।